বিরতির পর স্বাগত। আবারও মোদি রাজ্য গুজরাট থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মদ, অর্থাৎ ভোট আবহেই এবার মদ বাজেয়াপ্ত মামলার শীর্ষে রয়েছে মোদির রাজ্য গুজরাট। ভোট ঘোষণার পর মদসহ 9,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। মোদি রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুলছে বিরোধীরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ভোটের মুহূর্তেই আইন শৃঙ্খলা সহ এবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে গুজরাট, কি বলবে? ঘোষণার পর থেকেই দেশে মোট 9,000 কোটি টাকার মদ সিজ করা হয়েছে এবং সঙ্গে নগদ, যার শীর্ষে রয়েছে মোদি রাজ্য গুজরাট। যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 4 দফা লোকসভা ভোট রয়েছে, এখনো 3 দফার ভোট বাকি রয়েছে। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোট ঘোষণা থেকে এখনো পর্যন্ত দেশে প্রায় 9,000 কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ, মদ, মাদক, দামি ধাতু ও উপটোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। মার্চের শুরুতেই ভোটের দিন ঘোষণা করেছিল কমিশন, সেই থেকে চলছে ধরপাকড়। সবথেকে বেশি হিসাব বহির্ভূত জিনিস বাজেয়াপ্ত হয়েছে মোদির গুজরাটে। হিসেবটা যদি বলা যায় যে কমিশন কি জানিয়েছে, কমিশন জানিয়েছে যে গত 2 মাস ধরে প্রায় 8,889 কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ, মদ সহ অন্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে 45% মাদক। কমিশন সূত্রের খবর, প্রায় 3,958 কোটি টাকার হিসাব বহির্ভূত মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 849.15 কোটি টাকা নগদ, 5.39 কোটি লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা মদের আনুমানিক মূল্য বাজারে 814.85 কোটি টাকা। এদিকে হচ্ছে ধাতুর হিসাবও তেরা বলেছে, প্রায় 2,000 কোটি টাকার দামি ধাতুও কিন্তু এই বাজেয়াপ্ত করা হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে দেশে মোট 3,475 কোটি টাকা নগদ নগদ মদ এবং মাদক উদ্ধার করা হয়েছিল। এবার কতটা বেশি সেই তথ্য কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বাজেয়াপ্ত পরিমাণে 2019 সালে সব থেকে বেশি এই ছিল হচ্ছে গুজরাটে। সেখান থেকে প্রায় 1,461.73 কোটি টাকার হিসাব বহির্ভূত মাদক এবং মদ উদ্ধার করা হয়েছে। গত 3 দিনে প্রধানমন্ত্রী মোদির রাজ্যে শুধুমাত্র বাজেয়াপ্ত মাদকই বাজেয়াপ্ত করা হয়েছে 892 কোটি টাকা। এবং সেখানে গুজরাটে এটিএস, সন্ত্রাস দমন শাখা, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এনসিবি, ভারতীয় উপকূল বাহিনী এসব বাজেয়াপ্ত করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে যে হিসাব বহির্ভূত মদ এবং মাদক বাজেয়াপ্ত করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার যেটা নির্বাচন কমিশনার জানিয়েছে যে জিল অ্যাপের মাধ্যমে এখনো পর্যন্ত 4,23,908টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 409টি অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে 3,24,000 অভিযোগ জমা পড়েছে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার লাগানো নিয়ে। কমিশনের ভিজিলেন্স অ্যাপে নির্বাচন সংক্রান্ত অভিযোগ জমা দিতে পারেন ভোটাররা। কমিশনের বক্তব্য, ওইসব অভিযোগ জমা পড়ার 100 মিনিটের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে। সেখানে একাধিক বিষয়ে নজর রাখছে কমিশনের কর্তারা। তার থেকেই বোঝা যাচ্ছে যে মোদি রাজ্যে যে পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে তাতে কিন্তু গোটা দেশের শীর্ষে। আর এই তথ্য শনিবার নির্বাচন কমিশন থেকে উঠে আসার পরই মোদি সরকারকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস সহ আপ। এরা কিন্তু মোদি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। কারণ প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটেই সব থেকে বেশি আইন শৃঙ্খলা খারাপ এবং গুজরাটে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে মোদির যে রাজ্যকে মোদি বারবার দেশের সামনে বা দেশবাসীর কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেন, সেই মোদি রাজ্যকে এবার কাঠগড়ায় এসে তুলছে বিরোধীরা। এবং কমিশনের এই হিসাবই বলে দিচ্ছে যে মোদি রাজ্যে কিভাবে মদ এবং মাদক সহ বিভিন্ন জিনিস দিয়ে যুবদের, একটা শ্রেণীর মানুষের
ভোটকে প্রভাবিত করছে সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে টানা আক্রমণ করতে শুরু করেছেন বিরোধীরা। যদিও এই বিষয়ে বিজেপি এখনো কিছু বলেনি। বিজেপি যেটা গুজরাট বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই সমস্ত জিনিস এনসিপি সহ তাদের যে এটিএস, গুজরাটের যে এটিএস, তারাও এগুলো বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ মোদী রাজ্যে যে সেখানকার যে রাজ্য সরকার বিজেপি শাসিত, তারা কিন্তু জিরো টলারেন্স নীতি এবং এই জিরো টলারেন্স নীতির জন্যই এত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। বরঞ্চ বিরোধী যে রাজ্যগুলিতে, সেই রাজ্যগুলিতে সেন্ট্রাল বাহিনী ছাড়া সেখানে স্টেট বাহিনী মদ, হিসাব বহির্ভূত সম্পত্তি, অর্থ বাজেয়াপ্ত করার উদ্যোগ নিচ্ছে না। তাই সেখানের বাজেয়াপ্ত পরিমাণ অনেক কম বলে কিন্তু পাল্টা বিজেপিকে আক্রমণ করছে বিজেপি। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ ভোট ঘোষণার পরেই বাজেয়াপ্ত করা হচ্ছে বিপুল পরিমাণে মদ গুজরাট থেকে, আর সেখানেই বিরোধীরা একের পর এক প্রশ্ন করছে যে মোদী রাজ্যে কেনই বা এত পরিমাণে মদ উদ্ধার করা হচ্ছিল, আর তার পেছনে কি কারণ থাকতে পারে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এবার বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।